على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান মুনিব আমাদেরকে এই সুযোগটুকুনো করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে সময় মতো এখানে শরীক হওয়ার তৌফিক দিলেন এবং আমরা যারা এই কাজের সহযোগিতা করছি, আল্লাহ যেন আমাদের সকলের যাজায় খায়ের দান করেন, আমিন। আজকের এই মুহূর্তে মাজলিসের সম্মানিত ভাই পরিচালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মোহতারাম সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের পরিচিত মাহমুদুল হাসান আল আজহারি, আমাদের এই প্রোগ্রামে শরীক আছেন আমাদের প্রিয় সংগঠনের ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মজলিস শুরার সদস্য বৃন্দ, সম্মানিত সদস্য ভাইরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সর্বস্তরের কোরআন প্রেমিক বন্ধুগণ, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই মাজলিসটাকে ইয়াউমুল মাহশারে আল্লাহ যেন আমাদেরকে আমাদের অল্প সময় দানকে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, এই তামান্না পেশ করে আশাবাদ ব্যক্ত করে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকের আলোচনা নিয়ে তৃতীয় পর্ব হবে সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতের আলোকে আমাদের জীবনের মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। মূলত শুধু দান নয়, প্রাসঙ্গিক যত নেক কাজ, যত ভালো কাজ, সব কাজগুলোই উত্তমটা দেওয়া, সর্বাধিক গুরুত্ব দিয়ে করা, এটাই আল্লাহ পছন্দ করে। সেটা দান হোক, সলাত হোক, সিয়াম হোক, অন্যান্য যত কাজ হোক, সবকিছুই উত্তম, সঠিকটা যথাযথ পন্থায় করা, সেটা আল্লাহ পছন্দ করেন। এদিক সেদিক হলে আল্লাহ অন্য কিছু যেমন কবুল করেন না, আর আল্লাহর রাহে দান তো অবশ্যই না।
তো এর উপরে এর আগে দুটি আলোচনা আপনাদের সামনে গিয়েছে, আজকে তৃতীয়। আমি চাচ্ছি, যদিও অনেক বড় আলোচনা, আসলে এগুলি প্রবেশ করলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে এর মর্যাদা, এর দান, এর ক্ষেত্র, হকদার কারা, কি অবস্থায় করা যাবে, কিভাবে করলে কবুল হবে, কিভাবে করলে হবে না, এ- না, অনেক রকমের আল্লাহু আকবার আলোচনা। তারপরে আমি চাইবো ইনশাআল্লাহ আজকে যাতে শেষ করা যায় আর কি। তো প্রিয় ভাইরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে, জানতে চায়, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনার কাছে তারা জানতে চায় তারা কি ব্যয় করবে, কি খরচ করবে, উৎসর্গ করবে। কুল, হে আমার প্রিয় রাসূল, আপনি তাদের উদ্দেশ্যে বলে দিন, মা আনফাকতুম মিন খৈরিন, তোমরা যা কিছু উত্তম ভালো তাই তোমরা ব্যয় করো। কোন সুবহানাল্লাহ, যা উত্তম। কুল মা আং মা আনফাকতুম মিন খৈরিন, তোমাদের জন্য যাহা কিছু উত্তম তাই তোমরা দান করো, খরচ করো। فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل, বন্ধুরা আমার, এই দানগুলি যেখানেই হোক না কেন, এমনকি আল্লাহ নির্ধারিত করে বলে দিলেন, সে দানটি যদি হয় তোমার মা বাবার জন্যে, যদি হয় আত্মীয় স্বজনের জন্যে, ইয়াতিম মিসকিনের জন্যে, পথিক পর্যটকদের জন্যে, পথিক এবং পর্যটকদের জন্য, তারপরে উত্তমটি তোমার দান করা লাগবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, ওয়ামা তাফআলু মিন খায়রিন, ও আমার বান্দারা, আর তোমরা জনকল্যাণের যে কাজই করো না কেন, ভালো কাজ যাই কিছু করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন, সব জানেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আয়াতের সামনে আলোচনা করতে যেয়ে বেশ কয়েকটি দিক আলোচনা করা হয়েছিল। আমি মোটা দাগে শেষ করতে চাইব বলে আমি আবার রিপিট করছি না, আপনাদের জানা আছে, জানা থাকার কথা। তবে মূলভাবে যেটি বলি, অবশ্যই ভালো কিছু, উত্তম কিছু আল্লাহ আমাদের কাছে চান। দানটা আল্লাহ আমাদের কাছে দাবি করেন। আর কবুল হওয়ার জন্য যে শর্তগুলো গত সপ্তাহে কিছু বলা হয়েছিল, আজকে কিছু বলে সামনে আগাবো। তার মধ্যে আল্লাহর রাজামন্দির জন্য দান হতে হবে, মানুষের দেখানোর জন্য, দুনিয়াবি বাহবা পাওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য, অথবা সমাজের মানুষ আমাকে দাতা বলুক, দানবীর বলুক, এই জাতীয় কিছু শোনার জন্যে, হৃদয়ের মধ্যে অহংকার লালন করে এরকম যদি কোনো দান নয়, শুধু যে কোনো বন্দিগি করা হয়, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সমস্ত সম্পদ, আমাদের যত কষ্টার্জিত সম্পদ, সেটা যদি হালালও হয়, সেটা যদি আমার কামাইয়ের সোর্স, ইনকাম সোর্স যদি হালাল হয়, কষ্ট করে আমি কামাই করেছি, এই কষ্টার্জিত সম্পদগুলিও আমি যদি এই রাস্তায় ব্যয় করি, আর আমার ভিতরে ওই দোষগুলি থাকে, প্রদর্শন ইচ্ছা, মানুষকে দেখানোর জন্য, আমাকে দানবীর বলবে, এই জন্য দুনিয়াবি কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার জন্য, নিজের মধ্যে অহংকার ভাব ভাব দেখানোর জন্য, এই যদি হয়, যত রকমের দান হোক না কেন, আমাদের কোনো দান আল্লাহ গ্রহণ করবেন না, কবুল করবেন না। তাই বড় ভয়ের ব্যাপার, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সারা জীবন আমরা কম বেশি দান খয়রাত করছি, যার যার মতো আমরা করে যাচ্ছি।
ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়া শুরু করে, দিনে আমরা যারা আছে, সংগঠনে যারা আছি, সংগঠনে কিছু পয়সা আমরা দিচ্ছি, এতিম মিসকিন দরিদ্রকে দিচ্ছি, জাকাত যাদের ফরজ আমরা জাকাত আদায় করতেছি, সদকা ফিতরা দিতেছি, আমার মা বাবাকে খাদ্য সহ অন্য অন্য ঔষধপত্রের খরচ দিতেছি, আমার সন্তান স্ত্রী পুত্রদেরকে দিতেছি। যদি এগুলোর মধ্যে আমার এই দানগুলো যদি আল্লাহ খুশি না হয়, তাহলে সারা জীবনের সকল কষ্টার্জিত পয়সাগুলি আমার বিফল হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বন্ধুরা আমার, আমার মনে হয় আমরা যারা এই পথে আছি, যারা ব্যয় করতেছি, যদি আমাদের এটা আল্লাহর দরবারে কবুল না হয়, যদি আল্লাহ কবুল না করেন, তাহলে আমাদের থেকে যারা দেয় না তারা বরং ভালো। নাউজুবিল্লাহ। যারা দিতেছে না, যারা খরচ করতেছে না, বরং তারাই ভালো। ভালো মানে আমরা তো খরচ করলাম, খরচ করার পর ফায়দা পেলাম না, তারা খরচ করলো না, অন্তত দুনিয়ায় তো কিছুটা শান্তি বেশি পেল আমাদের সে। এই রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের জীবনে আমরা যদি হিসাব করি, ফকির মিসকিনকে ভিক্ষা থেকে শুরু করে জীবনে কত টাকা, আলহামদুলিল্লাহ, আমরা চিন্তা করলে অনেকে অনেক। তো সেটা যদি আল্লাহ কবুল না করেন, সেটা যদি আল্লাহ গ্রহণ না করেন, আল্লাহ লালন পালন করে যদি সেইভাবে আমাদেরকে না দেন, তাহলে আমরা মনে হয় তাদের থেকেও অধম, তাদের থেকেও নাখান্দা, যারা কিছুই দেয় নাই করতে। কেন? তারা তো অন্তত দেয় নাই টাকা পয়সা দেয়া, যেমন তেমন একটু দুনিয়ায় অন্তত ফুর্তি ফার্তা মৌজ করতে পারছে, আমরা তো তাও পারিনি। আমি তাদেরকে ভালো বলছি এটা না, কিন্তু মনে হয় আমাদেরটা কবুল না হইলে বরং তারা বরং আর একটু সুবিধাজনক অবস্থানে আছে। তাই প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনাই করব, এবং আমাদের মন মানসিকতাটা আমাদের আলোচনা থেকে অন্তত পক্ষে যেন এই শিক্ষাটা আমরা নিতে পারি, এই অবস্থায় যেন আমরা উন্নতি হতে পারি। আমি যতটুকুন পারি, যাই পারি, কম পারি বেশি পারি, সুখে দুঃখে দিনে রাত্রে যা দেই, যেখানেই দেই, আল্লাহ যেন আমার এই দানটা কবুল করেন, কবুল করার মতো পদ্ধতিতে রাস্তায় যেন আমি দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। আল্লাহুম্মা আল্লাহুম্মা। এটা আমাদের কামনা হওয়া দরকার, এটি আমাদের বাসনা হওয়া দরকার। এভাবেই আমাদের করতে হবে। এটা হলো বৈধ রাস্তায় কামাইকৃত সম্পদ, কষ্টার্জিত পয়সা ব্যয় করার অবস্থা এই। আর অবৈধ পন্থায় কামাই করে, অবৈধ রাস্তায় সম্পদ কামাই করার পরে, অবৈধ রাস্তায় বড় করলে তো উপায় নাই শেষ। বরং অবৈধ রাস্তায় কামাই করে যদি অবৈধ রাস্তায় দান করে, বুঝেন কথা, সুদ খেয়ে টাকা কামাই করলো, ঘুষ খেয়ে টাকা কামাই করলো, চাঁদাবাজি করে টাকা কামাই করলো, ডাকাতি করে টাকা কামাই করলো, এইভাবে আরো যত অবৈধ যত পন্থা আছে, সেই পন্থাগুলি অবলম্বন করার পরে ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারামের কোনো তমিজ করলো না, যেভাবে বেশি ব্যবসা হয় সেইভাবে করলো, মিথ্যা, প্রতারণা, ছলচাতুরি, মুনাফাখুরি, মজুদদারি, এই জাতীয় যত অবৈধ পন্থা আছে সব অবলম্বন করে যে টাকা পয়সা কামাই করলো, এবং সরকারি টাকা আত্মসাৎ করে অন্য অন্য আরো কিছু করে, এভাবে যত টাকা অবৈধ টাকা কামাই করলো, এই সমস্ত টাকা, এগুলি যত বড় অঙ্কের টাকাই বৈধ রাস্তায় দান করুক, মসজিদ মাদ্রাসা বৈধ, আল্লাহর দ্বীনের জন্য যারা দিতেছে, যদি এমন দেয় কেউ এরকম লোক, এটা তো বৈধ রাস্তা। ফকির মিসকিনকে দিতেছে, জাকাত দিতেছে, বছরের পর বছর হজ উমরা করতেছে, এভাবে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছে, ব্রিজ কালভার্ট করতেছে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, বৈধ জিনিস অবৈধ পথে ব্যয় করলে যেমন কোনো কাজ হয় না, কাজ হবে না, আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে না, এর কল্যাণ পাওয়া যাবে না,
এই অবৈধ টাকা বৈধ রাস্তায়, ভালো রাস্তায়, জনকল্যাণমূলক কাজের, মানুষের উপকারের কাজে, এতিম বিধবা বিধবা দিনহীন তাদেরকে মসজিদ মাদ্রাসা সহ মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গায় যদি দান করা হয়, আল্লাহর কসম এক পয়সার কাজ তার জীবনে সওয়াবের লাগবে না, আসবে না। নাউজুবিল্লাহ। কোনো কাজ হবে না। আর আমাদের দেশে এই পন্থাটাই বেশি। আমাদের দেশে এই পন্থার দান খয়রাতি বেশি। বড় বড় মাদ্রাসা করে দিচ্ছে, মসজিদ বানিয়ে দিতেছে, হ্যাঁ, এর দ্বারা মসজিদের সভাপতি হইতেছে, মসজিদের অমুক হইতেছে, সুমুখ হইতেছে, মাদ্রাসার অমুক হইতেছে, গভর্নর বোর্ডের চেয়ারম্যান মেম্বার হয়ে গেছে সে অমুক সুমুক। কেন? অনেক টাকা সে দান করে, সে দানবীর। কিন্তু সে টাকা পাইল কোথায়? অবৈধ। হয়তো সুদ, নাহলে ঘুষ, নাহলে অবৈধ ব্যবসা বাণিজ্য করে টাকা কামাই করছে। কি বলেন, কাজ হবে? আরে বাবা, বৈধটাই তো, অবৈধ রাস্তা হবে না। আর অবৈধটা তো কোনো প্রশ্নই উঠে না। বৈধ কামাই ও অবৈধ রাস্তায় যদি খরচ করে, সেটাও কাজ হবে। মা বাবার পিছনে খরচ করলো, মনে করেন বৈধ রাস্তা না, ভালো রাস্তা না। কেন করলো? তার মনের মধ্যে নিয়ত আছে যে মা বাবাকে অনেক বেশি করে খাওয়াইতে থাকি, খাওয়াইতে থাকি। বলে আমার 3জন ভাই আছে, দেখি মা বাবার কাছ থেকে যদি আমি বেশি খাওয়াইয়া, তাদের বেশি যত্ন করে, ভালো ঘরে রাইখা, শীতের ভালো কম্বল টম্বল ইত্যাদি দিয়া, হ্যাঁ, ঔষধপত্র ঠিকঠাক মতো এনে, একটা লাগে না আরেকটা এনে দেয়া, তারপর যদি একটু কায়দা করে একটা টিপ যদি নেয়া, অন্য ভাইদেরকে ঠগায় যদি কিছু করা যায়, অথবা বোনদেরকে না দিয়া মা বাবাকে যদি এইভাবে সাইজ করা, যে থোফালায় আমাদেরকে দিয়া যাও, তাহলে এই এই যদি করা যায়, বলেন তো আপনি। প্রাণের ভাইয়ের, আমার বন্ধুর আমার, এইভাবে যত টাকা সে ব্যয় করবে মা বাবার জন্য, সন্তানাদির জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, যত কল্যাণমূলক কাজ দুনিয়ায় থাকুক না কেন, সকল কল্যাণমূলক কাজে যদি অবৈধ টাকা ব্যয় করে, একটি পয়সার সওয়াব তার আমল নামায় জুটবে না। নাউজুবিল্লাহ। এই রাস্তার মানুষই বেশি, এই রাস্তার দানবীর আমাদের দেশে বেশি। এই রকম নেতৃবৃন্দ, এই রকম ধনাঢ্য ব্যক্তির অভাব নাই আমাদের সমাজে, কোনো লাভ নাই। তাদেরকে দেখে মনের মধ্যে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। মুখলেস বান্দারা, মুখলেস ভাই ও বন্ধুরা অনেক টাকা পয়সা দান করতে পারছেন না, মা বাবাকে অনেক কিছু দিতে পারছেন না, দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক কিছু করতে পারছেন না। কিন্তু হালাল টাকা, হালাল উপার্জিত পয়সা আপনি আপনার হৃদয়, মন উজাড় করে মা বাবাকে দিচ্ছেন, খুলুসিয়ত ভাবে, নিয়তটা সহি করে মা বাবাকে দিচ্ছেন, গরিব মিসকিনকে দিচ্ছেন, এক মুঠ আধা মুঠা চাউল দিচ্ছেন ফকির মিসকিনকে। জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সামান্য দান, আল্লাহ পুষে লালন পালন করে, সামান্য দান উহুদ পাহাড়ের মতো করে ইয়াউমুল মাহশারে আমাদের আমল নামার মধ্যে দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ দান করুন। হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের, আল্লাহ মরহুম, তাফসীর জগতের সম্রাট, এই ধারার তাফসীরের যিনি প্রবর্তক বলবো, প্রচলনকারী, আলহামদুলিল্লাহ, সেই মাওলানা বলতেন একটি কথা, যে একজন গরু চুরি করছে, একটা গরু চুরি কইরা তারপরে কুরবানি দিয়ে দিছে। তা আপনারা বলেন তো, কুরবানির মতো সওয়াবের কাজ কি আর আছে? কুরবানি দিছে তো এই মানুষের বলা বলা করছে, বন্ধু বান্ধব, কি রে বেটা, এই গরু কোত্থেকে পাইলি, কিভাবে, কি, বা শুনছে মনে করেন যে তুই চুরি করে গরু কুরবানি দিলি, কি কি হবে, তো লাভটা হবে কি, কি লাভ হবে? হ্যাঁ, কয় তোরা বুঝবি না এটা, মারি পেঁয়াজ আছে। কি মারি পেঁয়াজ? কয় হিসাব কর। কয় আমি গরুটা চুরি করছি, একটা গুনাহ হয়েছে। কয় হ্যাঁ তা হয়েছে। কয় এবার আমি গরু কুরবানি দিছি, এত সওয়াব হয়েছে। কয় হ্যাঁ তা হয়েছে। তাইলে চুরিতে একটা গুনাহ আর কুরবানিতে সওয়াব, তাহলে চুরি আর সওয়াবে সমান সমান, গোস্ত খাইলাম ফাও। বুঝছেন নাই? গোস্ত ফাও ফাও খাইলাম, নিজে খাইলাম, সমাজে দিলাম, তো এটাই কি কম কথা? কি চুরি করে দিছি তো লাভ তো আর কম হয় নাই। সওয়াব না হোক, গোস্ত তো খাইলাম।
কি বলেন, আল্লাহরে কি মগা পাওয়া যাইব? হ্যাঁ, আল্লাহ গেলে বুঝে না, করা যাবে না। আমাদের সমাজের সবগুলো দানবীর, যত আল্লাহ মাফ করে, সবগুলি বলা বোধহয় আমার ঠিক হয় নাই, ম্যাক্সিমাম অধিকাংশ দানবীর যারা যারা এই বড় বড় মাদ্রাসা মসজিদ ইত্যাদি নানা কিছু প্রতিষ্ঠা করতেছে, তার ম্যাক্সিমাম, তার অধিকাংশ হালাল পয়সায় দান খয়রাত করতেছে। হালাল পয়সায় এই সমাজের কাজগুলি করতেছে না। তাদের আখেরাতে আল্লাহর দরবারে সওয়াবের কোটা শূন্য হবে, সওয়াব তারা পাবে না। এগুলি তাদের জন্য ফিতনা। আল্লাহু আকবার। তাই ভাইরা আমার, এই অবৈধ সম্পদ, অবৈধ কিছু, এই যা কিছু আছে, আমাদেরকে যেন সুশোভিত না করে, আমাদেরকে যেন এইগুলির পিছনে পড়ে আখেরাত যেন বাতিল না করি। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে পথ চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যা পারবো, যতটুকুন সম্ভব, আল্লাহ যেন আমাদেরকে সেই অনুযায়ী যেন আমাদেরকে করে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিপদগামী হওয়ার জন্য যে জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে খুব সতর্ক করে দিয়েছেন, বান্দারা খুব সাবধান হও। আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আমাদেরকে, আমরা যেন পথভ্রষ্ট হয়ে যাই, আমরা যেন মন আমরা আকৃষ্ট করে যেন সর্বনাশ করে দেই, এজন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন এভাবে, বান্দারা শোনো, আগে আগাম ঘোষণা দিয়েছেন, তোমরা সতর্ক থাকবা, সাবধান থাকবা, এগুলি তোমাদেরকে সর্বনাশ করার বস্তু, এগুলোর জন্য তোমাদেরকে দিয়েছি, যথাযথ ব্যবহার না করলে তোমাদেরকে সর্বনাশ করবে, তোমাদের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এগুলো তোমাদেরকে এমন সুশোভিত, এমন চকমকা যে তোমাদেরকে আখেরাত বাতিল করে দিবে। আমাদেরকে সতর্ক হতে হবে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذاك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ সতর্ক করতেছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের জন্য তোমাদের নারীগণকে জুইয়েনা, সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আহ জুইয়েনা লিন্নাস, সকল মানুষকে বলতেছেন, সকল মানুষের জন্য, হুব্বুস শাহওয়াত, মহিলাদের কাম, তাদের ভালোবাসা, বোনদের, স্ত্রীদের, নারীদের ভালোবাসা, ওয়াল বানিন, এবং সন্তানাদের মহব্বত, ছেলে হোক মেয়ে হোক তাদের মহব্বত, ওয়াল কানাতিরিল মুকান্তারা, আর মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, ও মানুষেরা সোনা রূপার স্তূপ, সোনা রূপার স্তূপ, স্বর্ণের অলংকার, স্বর্ণের গহনা, স্বর্ণের সোনা রূপার সবকিছু, স্বর্ণরূপ্য এগুলি যা আছে, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, ও বান্দারা, চিহ্নধারী ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত খামার, ওয়াল আনআম ওয়াল হারস, এবং ক্ষেত খামারের সুশোভিত করে ফসল আদি, ফল ফলাদি, গাছপালা ইত্যাদি সব কিছু তোমাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। এতগুলি দুনিয়ার মধ্যে আটকে যাওয়ার মতো বস্তুর নাম আল্লাহ উল্লেখ করার পর বলতেছে, তোমাদের নারীরা, তোমাদের স্ত্রী সন্তানাদি সোনার রূপার স্তূপ, বড় বড় দামি সম্পদ, সেখানে ঘোড়া ছিল সম্পদ, বড় বড় শক্তিশালী তাগড়া ঘোড়ার কথা বলা হয়েছে। আজকে অন্য অন্য যত সম্পদ আছে, মনে করেন কি গার্মেন্টস, বড় বড় মিল ফ্যাক্টরি, এগুলি, এই জাতীয় যত কিছু আছে, এগুলি
সবকিছু ক্ষেত খামার গবাদি পশু সবকিছু একত্র করার পর আল্লাহ বলতেছে সবকিছু তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে, তবে শুনে নাও, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, ও বান্দারা, এই সবই দুনিয়ার জীবনের ভোগ্য বস্তু মাত্র। সব তোমাদের ভোগ্য বস্তু, সব তোমাদের জন্যই দেওয়া হয়েছে, সব তোমাদের জন্যই। কিন্তু জেনে রাখো, যেগুলিকে তোমাদের সামনে বর্ণনা করলাম এগুলো যদি যথাযথভাবে ব্যয় না করো, ব্যবহার না করো, তাহলে সবগুলি তোমাদের আখেরাত নষ্টের কারণ হয়ে যাবে। কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে তোমাদের সন্তানাদি আর তোমাদের মাল তোমাদের জন্য ফিতনা। ফিতনা আসবে সামনে, আপনাদের সামনে ইনশাআল্লাহ। ফিতনা। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ বলতেছেন ওই দুনিয়ার মানুষেরা, এই সব দুনিয়ার ভোগ বিলাসের জিনিস, এর একটা সীমানা আছে, এর একটা সীমাবদ্ধতা আছে। এগুলি তোমরা ব্যবহার করবে, এগুলি যা কিছু ব্যবহার করবে এর একটা সীমাবদ্ধতা আছে। তোমার নির্দিষ্ট হায়াত আছে, সময় আছে, এর বেশি তুমি থাকতে পারবা না, ভোগও করতে পারবা না। এমনকি যতদিন হায়াত আছে, হায়াত থাকার পরেও হয়তো বা তোমার খাওয়ার নসিব হবে না, এই সম্পদগুলি ভোগ করতে পারবে না, নানা রকমের অসুখ বিসুখ এগুলির কারণে। তাই বলতেছে খবরদার 2 নম্বরই ভাবে এগুলি কামাই করো না, 2 নম্বরই ভাবে বাঁকা রাস্তায় আমার বিধানের বাইরে এগুলিকে ব্যবহার করো না। কারণ শুনে নাও, আমি আল্লাহর নিকট আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, ও বান্দারা শোনো, আর উত্তম আশ্রয়স্থল, আশ্রয়স্থল, ভালো জিনিস তো আমি আল্লাহর নিকটে রয়েছে। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জিনিস, ভালো জিনিস আমি আল্লাহর কাছে, আশ্রয়স্থল তো আমার কাছে। আমার কাছে যেটা পাওয়া যাবে, আমার কাছে যেটা পাইতে পারো, সেটাই তোমাদের উত্তম। সেটা কম হোক, সামান্য দাও তারপরও। আর অনেক কিছু করলা, আমি রাজি না, আমি খুশি না, এটার সীমাবদ্ধতা আছে। বান্দারা এখানেই পাবে, সেখানে আর কোনো কিছু তোমরা পাবা না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমরা যারা আছি আমাদের হুঁশ হওয়া দরকার, আমাদের খেয়াল হওয়া দরকার, আমাদের বোঝা দরকার। আমরা যেখানে চলে যেতেছি, যেখানে আমরা যাব, যেখানে আমার যাওয়ার দরকার, সেই জায়গা যেন আল্লাহ খুশি হন, সেই জায়গা যেন আল্লাহ রাজি হন। আমাদের সবকিছু যেন আল্লাহ সেখানে আমাদেরকে দেন, এই কাজটি আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে কারিমের অন্য জায়গার মধ্যে সুন্দর একটা উদাহরণ পেশ করেছে। মানুষেরা দুনিয়ায় অনেক কিছু করবে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আল্লাহ মানুষদেরকে বলে দিয়েছেন তোমাদের এই সব কিছুকে বাতিল করে দেওয়া হবে। সামান্য জিনিসদের অনেক কিছু দিবা, জীবনে অনেক কিছু করবা, কিন্তু বাতিল হয়ে যাবে। সেই কথাটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলতেছেন, তোমরা শুনে নাও। 1 নম্বরে, যারা দান করে খোটা দেয়, এর আগেও বলা হয়েছে অন্য আয়াতে, এখানেও বলা হইতেছে। 2 নম্বরে, রিয়াকারী, লোক দেখানো, যারা মানুষকে দেখানোর জন্য যারা করে, এই 2 ধরনের লোকের যাবতীয় আমল, যাবতীয় নেক কাজ সব বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও দুনিয়ার মানুষ, ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সকল, লা তুবতিলু, বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের সদকাগুলি। তোমরা যত সদকা করলা, দান করলা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলা, তোমাদের এগুলি যেন বাতিল না হয়ে যায়। বান্দারা খবর রাখো, খবরদার খেয়াল রাখো। তার মানে বাতিল হতে পারে কিছু জিনিস, আল্লাহ বলতেছেন বাতিল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বলতেছেন বান্দারা খেয়াল রাখো, খবরদার যেন বাতিল না হয়ে যায়। বাতিল হওয়ার মধ্যে, তার মধ্যে 1 নম্বর জিনিস হলো বিল মান্নি ওয়াল আযা। তুমি দান করলা,
মা বাপকে হোক, ছেলে সন্তানকে হোক, এতিম মিসকিনকে হোক, পাড়া প্রতিবেশীকে হোক, দেওয়ার পরে আবার তুমি তার মনের মধ্যে দুঃখ দিলা, তার মনে কষ্ট দিলা। আমি তোমাকে দেই, আমি তোমাকে লালন পালন করি, আমি তোমাকে চালাই। মাকে বললা আমি ছাড়া তোমার কোন পোলাটাই দেয়, বলেন এরকম? আমি ছাড়া কে দেয়? আরো তো 3টা প্লাস দেয়। প্রাণের ভাইরা জেনে রাখেন, আল্লাহর কসম, এরকম হাজার হাজার টাকা মাকে দেওয়ার পরে, বাবাকে দেওয়ার পরে এই একটি কথা সারা জীবন দেওয়ার চেয়ে খারাপ হয়ে গেল। আপনি দিতেছেন ঠিক আছে, মনে করতে হবে আমার আরো দেওয়া দরকার ছিল, আরো বেশি করা দরকার ছিল, পারতেছি না। অন্যরা দিতে পারতেছে না, এর জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে না। আপনি দিতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। তে আল্লাহ বলতেছেন, বান্দারা খবরদার, হে ইমানদারেরা, তোমাদের দানকে, তোমাদের সদকাকে নষ্ট করে দেয়, বাতিল হয়ে যায়, এরকম কাজ তোমরা করো না। তার মধ্যে একটা হলো এমন, দান করার পর তোমরা খোঁটা দিলা, তাদেরকে বললা, তাদের মনের মধ্যে দুঃখ দিলা, তাদেরকে কষ্ট দিলা, নাউজুবিল্লাহ। এই কথাটা করা যাবে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ বলতেছেন আরেকটা হইল, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। এইভাবে তাদের দান নষ্ট হয়। যেমন রিয়াকারীরা দান করে, অহংকার করে যারা দান করে, তাদের দানও যেমন নষ্ট হয়। আগে যারা কষ্ট দেয়, দুঃখ দেয় দান করার পর, তাদের দানও নষ্ট হয়ে যায়। আর তাদের অবস্থা হলো এমন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবান ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা। আল্লাহ বলতেছেন, খুব সুন্দর একটা উপমা পেশ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, দানবীররা, দান যারা করতেছে, খরচ যারা করতেছে, শুনে নাও। আল্লাহ বলতেছেন, যাদের মধ্যে এই ধরনের অহমিকা আছে, অহংকার আছে, খোটা দেওয়ার অভ্যাস আছে, শুনে নাও। আল্লাহ বলতেছেন, বান্দারা যারা এইরকম করে, তারা যারা রিয়াকারী দান তাদের মতো, আর তারা যেন এমন, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা যেন আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাসী রাখে না। নাউজুবিল্লাহ। রিয়াকারী দান যারা করে, তাদের দান কবুল হবে না। মানুষকে কষ্ট দেয়, মনের মধ্যে ব্যথা দেয়, দান কবুল হবে না যেন এইরকম। আর যারা, তারা যেন আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাসী রাখে না। নাউজুবিল্লাহ মিন যালিক। পরকালে অবিশ্বাসী যারা, তো তাদের কি কাজে লাগবে বলে? দান খয়রাত করে পরকালকে যারা বিশ্বাস করে না। এবার আল্লাহ বলতেছেন, একটা উদাহরণ পেশ করতেছেন দুনিয়ার মানুষের সামনে। ফামাতালুহু, তাদের মেসাল হইল, উদাহরণ হইল, এক্সাম্পল হইল এরকম, কামাসালি সাফওয়ান, যেমন একটা মসৃণ পাথর। সাফওয়ান, আমার নাতির নাম সাফওয়ান, মসৃণ পাথর। হ্যাঁ, পড়তে পড়তে হাসতেছিলাম, আলহামদুলিল্লাহ। সাফওয়ান মানে মসৃণ পাথর। কি বলবো, যেমন ধরেন আজকাল যদি বলা হয় যে ওই যে এই এই কি বলে এটাকে, খুব সুন্দর টাইলস যদি বলি, অথবা পাথর সুন্দর কুচি কুচি, খুব তৈলাক্ত পাথরের, কি বলে এটাকে, মুজাইক, এরকম যদি বলা হয় যে মুজাইক পাথর সুন্দর করে, খুব তেলতেলা, খুব তেলতেলা। আল্লাহ বলতেছেন, সুন্দর কি একটা উদাহরণ সেট করেছে। আল্লাহু আকবার। বলতেছেন, একটা সাফওয়ান আলাইহি, তার উপরে তুরাবান, কিছু মাটি পড়লো। বুঝলেন? এর উপরে কিছু মাটি পড়ছে, যার উপরে সামান্য মাটির স্তর জমলো আর কি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার বান্দারা, যারা এইরকম দান খয়রাত করো, খোটা দাও, রিয়াকারি করো, তোমাদের অবস্থা এমন, যেমন সাফওয়ানের উপরে, ছোট্ট স্বচ্ছ মসৃণ পাথরের উপরে সামান্য মাটি পড়ে আছে, একটু একটু ময়লা পড়ে আছে। আর ফাআসাবাহু আবিলুন ফাতারাকাহু সাল্লা, আর কি হইল? বৃষ্টিপাত হইল তার উপরে, প্রবল বৃষ্টিপাত হইল। মসৃণ পাথর, সামান্য ধূলিকণা, মাটি, সামান্য কিছু মাটি আবর্জনা পড়ে রয়েছে, আর প্রবল বৃষ্টিপাত হয়েছে। তাহলে এবার বলেন তো, সেই মাটি ধূলিকণা এখানে কি থাকে?
আল্লাহু আকবার। আল্লাহ এমন সুন্দর একটা উদাহরণ সেট করেছেন, এইগুলি তাদের মতো যারা দেওয়ার পরে খোঁটা দেয়, যারা অহংকার করে, তাদের অবস্থা হইল এই সাফওয়ান পাথর, এই সাফওয়ানের পাথরের উপরে ধূলিকণা পড়লে, প্রবল বৃষ্টিপাত হলে যেমন তার থেকে মাটিগুলি সরে যায়, ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আর এই রকম যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তোমরা যারা দান করলা, এরকম যারা করলা, সব সওয়াববিহীন পরিষ্কার হয়ে গেল, কোনো সওয়াব নাই। এক কথায় সারা জীবনের একটি কাজে আর মনের একটা স্বচ্ছতা না থাকার কারণে, খুলুসিয়াত না থাকার কারণে সব সর্বনাশ হয়ে গেছে, নাই কিছু, পরিষ্কার হয়ে গেছে, ধবধব পরিষ্কার তেমন হয়ে গেছে, মানে কিছু নাই, ভাণ্ড খালি হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, লা ইয়াকদিরুনা আলা শাইইম মা কাসাবু, এই ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি উপার্জন করে তার কিছুই ধরে রাখতে পারে না, কোনো কিছু ধরে রাখা তার পক্ষে সম্ভব না। নেক কামাই তো দূরের কথা, কিছুই থাকে না, পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ অকৃতজ্ঞ লোক যারা, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। নাউজুবিল্লাহ, তাদেরকে সঠিক পথ দেখান না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ 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 আল্লাহ। তাই আমাদেরকে এই দুনিয়ায় আমাদের সম্পদ, মাল, ধন যা কিছু আছে, এই পরীক্ষার বস্তু যা আছে, এগুলি থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমরা যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আমাদের আসল জায়গার এই মাল সামান আমাদের কাজও লাগে, এই আমাদের করতে হবে। করণীয়, আমি আপনাদের সামনে যদি বলি করণীয়, তারপরে আসলে সম্ভব যদি হয় শিক্ষা বলে শেষ করতে চাই। এই করণীয় নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা তাগাবুনের মধ্যে বেশ কয়েকটি আয়াত। সেখানে প্রথমত আমাদেরকে সতর্ক করা হয়েছে, বলতেছেন বান্দারা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলতেছেন, ও বান্দারা, নিশ্চয় নিশ্চয় শুনে নাও, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল সমূহ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তানাদি, ফিতনা, এটা একটা ফিতনার জিনিস। হ্যাঁ, পরীক্ষার বস্তু। মাল দিয়েছি, পরীক্ষার মধ্যে ফেলেছি, সন্তান দিয়েছি, পরীক্ষায় ফেলেছি। এই পরীক্ষায় যদি আমরা পাশ না করতে পারি, তাহলে আমরা বিফল হয়ে যাব। পরীক্ষায় পড়ার পরে পরীক্ষায় যদি পাশ করতে পারি, পাশ করা মানে সার্টিফিকেট পাইলাম, পাশ করা মানে সনদ পাইলাম, উপরের ক্লাসে উঠতে পারবো। পরীক্ষায় পাশ করলে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা দিবেন, আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারা, তোমার সমস্ত সম্পদাদি আমি যা দিয়েছি, এবং তোমার ছেলে মেয়ে যা দিয়েছি, এর সাথে কেউ কেউ বলেছেন ক্ষমতা সহ যত কিছু আছে, তার প্রজ্ঞা, তার ব্রেন, কথা বলার শক্তি, নানা রকমের সবকিছু, তার যত সম্পদ আছে, মাল এবং ধন এবং অন্য যত ক্ষমতা, শক্তি, যাবতীয় শক্তিগুলি তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা পাশ না করতে পারো, ফেল হয়ে গেলে বিপদ। আল্লাহ বলতেছেন, বান্দারা শুনে নাও, শুনে নাও, এখানে যদি পাশ করো তাহলে আল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমরা পাশ করলে সনদ পাবা, এবং আমি আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। কোন সুবহানাল্লাহ। সম্পদ তো দিলাম, যথাযথভাবে কামাই করেছো, আলহামদুলিল্লাহ। এখন যথাযথভাবে যদি খরচ করতে পারো, যথাস্থানে যদি, যথা তরিকায় যদি খরচ করতে পারো, আমার কাছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সম্পদ
আমাদের সন্তান পরীক্ষার বস্তু, মনে রাখতে হবে প্রতিটি পদে পদে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, মহব্বতের বস্তু দাবি করেছিলেন, জীবনের একমাত্র যষ্টের কি বলে লাঠি, হ্যাঁ, যষ্টের ধন, তিনি প্রাণ খুলে দিয়ে দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহু আকবার। বিরাট বিরাট 10টা পরীক্ষায় আল্লাহ ওনাকে পরীক্ষার মধ্যে নিপীড়িত করেছেন এবং পাশ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তাদের অনুসারী। আমরা এত বড় পরীক্ষার মধ্যে পড়ি না, আমাদেরকে আল্লাহ ফেলেন না। এই সামান্য কিছু কয়েকদিনের সম্পদ, এগুলি পরীক্ষা, এগুলি আমাদেরকে পাশ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে পাশ করার তৌফিক দেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা। তাহলে আল্লাহর কাছে আমরা অনেক বড় মর্যাদা পেয়ে যাব। প্রাণের ভাইয়েরা, এখন পাশ করার জন্য আমাদের এই সমস্ত জায়গার মধ্যে পাশ যদি করতে হয় যথাযথ বলে, তাহলে আমাদের কিছু কাজ আছে, কিছু কাজ আমাদের করা লাগবে, কিছু জিনিস আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করে চলতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। আর কারো ভয় না, সমাজের ক্ষমতাসীনদের ভয় না, সমাজের যারা কি বলে দারগা পুলিশ উমুক সুমুক আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়, এগুলি না, লোকলজ্জার ভয় না, ওগুলি করলে খুব করেন, কিন্তু মূল ভয় হতে হবে আল্লাহর। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর ভয় থাকতে হবে, আর এটা পাশ করার জন্য যথেষ্ট। আল্লাহর ভয় যদি থাকে, পাশ করার জন্য যথেষ্ট। তারপরে আল্লাহর কথাগুলি শুনতে হবে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহকে বেশি বেশি করে কর্জে হাসানা দিতে হবে, দান খয়রাত করতে হবে, বেশি বেশি করে দিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কাজ করতে যে আমরা ভুল ত্রুটি হতে পারে, যেই মানে করা দরকার করতে পারবো না, মাফ করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দেখেন প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দারা ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, অতএব মানুষেরা, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো, সাধ্য মতো আল্লাহকে ভয় করো, যেমন ভয় তাকে করা দরকার। কোরআনে অন্য জায়গায় এই কথাটি বলেছে, আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার, সেখানে বলেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারা, আমার ইমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো যেমন ভয় তাকে করা দরকার, যেমন ভয় তাকে করা দরকার, অর্থাৎ যথাযথ ভয় করো। আর মুসলিম না হয়ে খবরদার মারা মারা যেও না, মরিও না। সুবহানাল্লাহ। এই জায়গায় বলতেছে আমি আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমি আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর হইল মাস্তাতাতুম ওয়াসমাউ, সাধ্য অনুযায়ী আমার কথাগুলি শ্রবণ করো। সুবহানাল্লাহ। আমার কথাগুলি তোমরা শোনো, ও আতিউ, এবং অনুসরণ করো। আমার যতগুলি বিধান আছে, যতগুলি হুকুম আছে, সবগুলি যথাযথভাবে শ্রবণ করো, শোনো, স্টাডি করো, পড়ো, জানো এবং মানো। সবগুলি শোনো এবং মানো, মানতে হবে, শুনতে হবে এবং মানতে হবে। তাহলে কি? 1 নম্বর হইল আমি আল্লাহকে ভয় করো, 2 নম্বর হইল সাধ্য অনুযায়ী আমার কথাগুলি তোমরা শ্রবণ করো। অন্য মানুষেরা, নেতারা, অমুকরা সমুকরা কি বললো এরকম শোনা না, এক কান দিয়ে শুনলা আরেক কান দিয়ে বের হয়ে গেল, এমন শোনা না, শোনার মতো শুনতে হবে। আমরা এই যে কোরআনের কথা বলছি, কেউ আছে আজকে শুনলো ঠিকই, কালকে আর মনে রাখা যাবে না, এমন শোনা উচিত না। যথাযথভাবে শোনা
এবং সেটা যদি আমলযোগ্য হয় তাহলে আমলে আনার নামই আসল সোনা। কোন সুবহানাল্লাহ। শুনলাম এবং সঠিক যদি হয়, আমার যদি এর মধ্যে কমতি থাকে তাহলে আমল শুরু করে দিলাম, তাহলে এটাই হলো আসল সোনা, যথার্থ সোনা। শুনলাম আর আমল করলাম, সুবহানাল্লাহ বিহামদি। শুনলাম আর আমল করলাম, মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, সুবহানাল্লাহ। এরকম শোনা, শুধু এই দিক দিয়ে শুনলাম ওই দিক দিয়ে বের, এটার নাম শোনা না। এটা এটা গরুও শোনে, ছাগলেও শোনে, ডাক দিলে আসে, কিছুক্ষণ করে মনে থাকে না। এখানে তোমার অসংখ্য ঘাস টাস আছে, এগুলি তুমি খাইও। ওই পাশে আমার শত্রুর কি বলে জায়গা জমিন আছে, ফসল আছে, এটা খাইও না। গরু আপনার কথা শুনছে ঠিকই, পরক্ষণই আর মনে থাকে না। সে যদি সুযোগ পায়, দড়ি শিখতে পারে, প্রথম ওই জায়গায় গিয়ে আপনাকে 12টা বাজাবে। কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনার মতো শুনতে হবে। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দারা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে, আমার কথাগুলি তোমরা শ্রবণ করো, ওয়াসমাউ ওয়া আতিউ, এবং আমি আল্লাহকে তোমরা কি করো, অনুসরণ করো। এবং 4 নম্বর, আমাদের এই আলোচনার সাথে যেটা সম্পৃক্ত, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, ও বান্দারা তোমরা উত্তম জিনিস তোমাদের নফসের জন্য, নিজের জন্য দান করতে থাকো। কোন সুবহানাল্লাহ। দান করতে থাকো। এখানে কৃপণতা করো না। এই সম্পদ আমি দিয়েছি, যেই যেই জায়গার মধ্যে আল্লাহ সম্পদ খরচের কথা বলেছেন, সেখানে বলা হয়েছে, বান্দা আমি তোমাকে যে রিজিক দিছি সেখান থেকে দান করো। এই রিজিক আমার, আমি কামাই করেছি, আমার বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আমার মতো কত মানুষ সমাজে পড়ে আসে, তার সম্পদ নাই, সে কামাই করতে পারে না। আল্লাহ আমাকে দিয়ে কামাই করাইছেন, আমাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন, আমাকে আল্লাহ সেই ব্রেন দিয়েছেন, আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, 3 নম্বরে তাই আল্লাহ বলতেছেন, না 4 নম্বরে, 3 নম্বরে আল্লাহ বলতেছেন, বান্দারা বেশি বেশি করে খরচ করো, আনফিকু খায়রাল লিল আনফুসিকুম, তোমার নিজের জন্য কল্যাণকর, তোমার নিজের জন্য মঙ্গলময়, যেটা তুমি বেশি বেশি করে দান করতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। নিজের জন্য খরচ করতে থাকো, মা বাবার জন্য খরচ করতে থাকো, ছেলে মেয়ের জন্য খরচ করতে থাকো, ইয়েতিম মিসকিনকে দিতে থাকো। দিন কায়েমের আন্দোলনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সবচেয়ে বড় খাত এটা, সবচেয়ে গরিব, এটার মধ্যে এটাকে ধনী করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে তুমি দিতে থাকো, দিতে থাকো, দাও। এই সমাজের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বান্দা তুমি এগুলি দিতে থাকো। তারপরে আল্লাহ বলতেছে, বান্দারা খবরদার, ও মাই ইউকা শুহা নাফসিহি, খবরদার, মনের সংকীর্ণতা তুমি মুক্ত হও। মনের সংকীর্ণতার মধ্যে তুমি পড়ে যেও না, মনের দুর্বলতার মধ্যে তুমি পড়ে যেও না। তার মানে তুমি বখিল হইও না। তোমার সম্পদ চলে যেতেছে, তুমি মা বাবার জন্য বেশি খরচ করতেছো, স্ত্রী পুত্রের জন্য বেশি খরচ করতেছো, ইয়াতিম মিসকিনের জন্য বেশি খরচ করতেছো, জাকাত দিতে দিতে অনেক টাকা খরচ করে ফেলেছো, হজে গেলে 7 লক্ষ 8 লক্ষ টাকা চলে যাবে। এই জাতীয় সংকীর্ণ মনের অধিকারী তুমি হইও না। আল্লাহ নিষেধ করতেছেন, বান্দারা খবরদার, এগুলি তোমার করা যাবে না, এগুলি তোমার ধারণা করা যাবে না, খেয়াল করা যাবে না, মনের সংকীর্ণ মুক্ত হও। আল্লাহ বলেন, যারাই এই মনের সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারে এবং আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহর কথা শ্রবণ করে এবং আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাস্তায় যথাযথভাবে দান করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন, বান্দারা তারাই তো সফল কাম হয়ে গেছে, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই কামিয়াব হয়ে গেছে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যথাযথভাবে পয়সা কামাই করে যথাযথভাবে যেন ব্যয় করতে পারি, মনের খুলুসিয়াত নিয়ে যেন ব্যয় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের কামিয়াব হওয়া লাগবে, সফল কাম আমাদের হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দিন, সবাই বলি আমিন। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন,
সূরাতুত তাগাবুন আমি পড়তেছি, আপনারা দেখে নিয়েন, 15 থেকে শুরু করে দেখেন, আপনারা পাবেন। এরপরে আল্লাহ দাবি করতেছেন, বান্দারা খবরদার মনের সংকীর্ণতা রেখো না, তোমরা কি করো, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে করজ দেও, আমাকে করজ দেও, আমাকে করজে হাসানা দাও, উত্তম ঋণ দাও, তাহলে কি হবে, ইউদাইফু লাকুম, তিনি তোমাদেরকে বহু গুণে বৃদ্ধি করে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দারা আমাকে দাও, আমাকে দাও, খরচ করো, খরচ করো, খবরদার মনের সংকীর্ণতা রেখো না, মনের মধ্যে কৃপণতা বখিলি রেখো না, আমাকে দিতে থাকো। কিন্তু কুরিদুল্লাহ করদান হাসানা, দিতে থাকো, তাহলে কি ইউদাইফু লাক। ওয়ালাইকুম শেখ, শেখ ডিসকানেক্ট হয়ে গেছেন। রাফি, মাসুদ, একজন রেসপন্স করেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। রাফি অথবা মাসুদ, কেউ একজন রেসপন্স করেন প্লিজ। আমাদের এখানে যান্ত্রিক ত্রুটি আর কি। জি শেখ, বলুন। কত শোনা যাইতেছিল না আমি জানি না, আমি তো বলতেছি কতক্ষণ আগে শেষ ইয়ে হইতেছে জানি না, কথা শোনা যাইতেছিল না অনেকক্ষণ যাবত নাকি? জি না শেখ, খুব বেশিক্ষণ না, খুব বেশিক্ষণ না। তাই না? আচ্ছা, যাই হোক, তো প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর এই 2-3টে মিনিট আমি আহ, আহ, চাইতেছি আর কি, যে শেষ করব, যেহেতু আজকের আলোচনাটা এই শিক্ষাটা আর কি বলে শেষ করতে চাইবো। প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তাই আমাদের উচিত হবে আমাদের মনের সংকীর্ণতা দূর করে, বখিলি দূর করে, আমাদের প্রাণ খুলে, মন খুলে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, আল্লাহর কাছ থেকে যথোপযুক্ত যা যা যেন আমরা পেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সবাই বলে আমিন। এবং আমার সর্বশেষ আজকের যে পয়েন্ট, এটা শিক্ষা, একটা আয়াতের মধ্যেই বেশ কিছু শিক্ষা আছে, আমি সেটি আপনাদের সামনে বলবো, বলেই শেষ করতে চাইবো। আর বাকি তো এসে গেছে, আমাদের মূল শিক্ষা এসে গেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে, এটা সূরা বাকারার 177 নম্বর আয়াতে, আমরা আমরা একবার তাফসীর এটার করেছি, তো তারপরেও এই এই প্রাসঙ্গিক যেহেতু, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দারা, এখানে আমাদের জন্য যে শিক্ষাগুলো, আমাদের জন্য যে করণীয়গুলো, খালি কাজ করলেই হবে না, হ্যাঁ, আমাদের এই খুলুসিয়তের সহিত আসল যে কাজ, আল্লাহর ওয়ার্ডার গুলি পালন করে, এটার মধ্যে আমাদের জন্য মঙ্গল। যথাযথভাবে না করলে আমরা সেখানে আল্লাহর পক্ষ থেকে আমরা কি পাবো না, আল্লাহ আমাদের যে উজরত যে ঘোষণা করেছেন, যে জিনিসগুলি আমাদেরকে দিবেন, দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দিবেন, এটা আমরা পাবো না। তাই সকল জায়গায় আমাদের আলোচনার শিরোনাম যেটা ছিল, উত্তম জিনিসগুলি দেওয়া, আমরা উত্তম জিনিস দিতে পছন্দ করি না। দেখেন, এক মাওলানা সাহেব বলছিলেন আর কি, আমাদের দেশে মাওলানা আবুল কালাম আজাদ, আপনারা চিনেন, আল্লাহ ওনাকে এখনো বাঁচায় রাখছেন। তো সে ব্যক্তি বলতেছিলেন এক সূরার তাফসীর করতে যায়, যে আমরা সাধারণ কিছু ভাগ বাটোয়ারা যদি আমরা যাই, দেখেন আমরাও স্বাভাবিকভাবে, যেন গ্রামে মাছ বন্টন করার সময় 100 টাকার মাছ কিনলো, 3 জনে বা 2 জনে নিলে, দেখেন যে মাছ ভাগ করতেছে। এখন আমি আর আপনার অবস্থা হইলো এরকম, যে কোন ভাগটা খুব সুন্দর দেখা যায়, এটা আমরা কিন্তু হাদিসের পরিভাষায়, হাদিসের আলোকে আমি যেটা পছন্দ করি, এটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করার কথা। তার মানে এখানে করা লাগতো যে আপনারা নেন, নেওয়ার পরে যেটা থাকে এটা আমি ওইটা পছন্দ করতেছি, তাহলে আমার আরেক ভাইও হয়তো এটা এরকম খেয়াল করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিন্তু পারি না। আমি মনে মনে ভাবতে থাকি যে
এই ভাগটা যদি আমি পেতাম, এখানে একটু বড় সড়ো দেখা যাইতেছে বা একটা কিছু দেখা যাইতেছে, এরকম করি না আমরা, আমাদের করি। এই 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 একটা কলা বাজার থেকে কিনে আনলাম, তারপরে এটা ভাগ করতে গিয়েও দেখা গেল যে এইখানে একটু হ্যাঁ সুন্দর দেওয়া যাইতেছে, হ্যাঁ এরকম হয় অবস্থা আমাদের মানসিকতা। উনি যেটা বলতেছিলেন আর কি, যে এটা পরিহার করা, এটা এই সংকীর্ণতা দূর করা। সে আমার ভাই, সে আমার ব্যাস। তার যদি এমন খুব আপনি থাকেন, তাহলে আপনি ভাগ করে দিবেন, দেন ভাগ করে, এবার নাও, তুমি নাও, নেওয়ার পরে যেটা থাকে বাস। হ্যাঁ, আমার এলাকায় এরকম একজন ছিল, আল্লাহ মাফ করুক, যখন এই ভাগ করতেছে আর কি, ভাগ করতেছে করতেছে, তার খেয়াল আর কি যে কোনটা সে নিবে, তার কাছে যেটা এটার মধ্যে একটু বেশি টেশি দিচ্ছে, যেটা মাছ ভাগ করার কথা বলতেছি। তারপরে যখন এখন নেবে কাও, তো এই প্রথমে একজন বলে যে এইটা, ওই যে ও নিয়ত করে রাখছে যে ওইটা তার ভাগ, তার কাছে, তার কাছেরটা তার কেউ চাইবো না, যখন গেছে ওইটা, এই মাছ সব এক জায়গায় মিশিয়ে ফেলেছে, না ভাগ হয়েছে না, আবার ভাগ করতে হইব। কথা বুঝছেন? মানে ভাগ মানে সেই কিন্তু করছে। আল্লাহু আকবার। মানে কি পরিমাণ সংকীর্ণ মনে হইলে যে সামান্য একটা একটু বেশি একটু কম কি হইতে পারে। এগুলি থেকে হেফাজত হতে হবে আমাদেরকে। তো বলতেছিলেন সেই মাওলানার কথা যেটা বলতেছিলাম, যে কিন্তু তিনি বলেন যে একদম নিচে এসে দেখাইতেছে খুবই সিম্পল একটা জিনিস। দেখেন, পকেটে টাকা, একজনকে আপনি 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, যা যা দিবেন, দেওয়ার পরে তার পকেটে যদি টাকা আরো বেশি থাকে, সে করে কি, এই নোটগুলি খুঁজা, যেই নোটটা একটু কালো, যেই নোটটা একটু ছিঁড়া, যেই নোটটা একটু জীর্ণ, এটা তাকে দেয়। আমরা করি কিনা এটা দেখেন, খুব খেয়াল করেন, আমরা কিন্তু করি। আমার কাছে একটু নতুন নোট, চকচকা নোট, ভালো নোট আমার কাছে রাখলে ভালো লাগে, আর একজনকে একটু সিরাটা দিই, আর একটু ময়লাটা দিই, করি না? প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সেই মাওলানা বলতেছেন, ভাইরা এই জায়গার মধ্যে আমাদের মনের পরীক্ষা, এই জায়গার মধ্যে আমার ভাইকে আরেকজনকে কেমন দে, এটা পরীক্ষা হয়ে যায়। সে বললেন, ওই ব্যক্তি তো বলে, অসুবিধা কি, একই তো মান, ওই 10 টাকা আমার কাছে রাখলে যেই মান তোমার কাছে চলে গেল সেই মান। ও ভাই, তা তো ঠিক আছে, তাহলে তার কাছে চলে গেলে যদি একই মান থাকে, তাহলে কালো টাকাটা তোমার কাছে রেখে ভালো সুন্দর টাকাটা তাকে তুমি দাও না কেন? হ্যাঁ, আমরা দিই না। আমরা এই মনের সংকীর্ণতাকে দূরে উঠতে পারি না। উঠতে হবে আল্লাহর কাছে। যাজা পেতে হলে অন্য ভাইদেরকে অগ্রাধিকার দিতে হলে করতে হবে। এটা আমাদের সহজ না, কিন্তু আমাদের রপ্ত করতে হবে, আমাদের স্টাডি করতে হবে। আল্লাহ করার তৌফিক দিন, সবাই বলি আমিন। আমিন। প্রিয় ভাইরা, শেষ যেটা আমি বলতে চাইছিলাম, যেহেতু আজকে আলোচনা শেষ করব, মাফ করবেন, 9 মিনিটের মতো বেশি হয়ে গেছে, আর 2-3 মিনিটে আমি শুধু আয়াতের তর্জমাটা করে দিই, তাহলে শুনতে ভালো লাগবে আর কি, আমাদের শেষ হলো আর কি। আল্লাহ বলতেছেন, বান্দারা, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমাদের মাথা এইদিকে ঝুঁকাও আর ওইদিকে ঝুঁকাও, এর মধ্যে আসলে প্রকৃত কোনো পুণ্য নাই। এটা আসল ব্যাপার না। পুণ্য নাই মানে মানে এটা গুরুত্ব নাই, এই কথা বলতেছেন। বরং আল্লাহ তারপরে বলতেছেন, বান্দারা, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, আসল পুণ্য হইল, আসল জিনিস হইল আল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনা, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান আনা, ওয়াল কিতাবি, কিতাবের উপরে ঈমান আনা, ওয়ান নাবিয়িনা, এবং নবীদের উপরে ঈমান আনা। কোন সুবহানাল্লাহ। এইগুলি হলো আসল বিষয়। ও বান্দারা, তারপরে বলতেছেন, ও আতাল মাল, মালকে প্রদান করা আসল বিষয়। এই দিকে ওই দিকে মাথা ঝুঁকানো, এটা সেটা করা আসল কাজ না। আসল কাজ হইল এইগুলি, ওইগুলি যা বললাম এগুলির উপরে ঈমান আনা, বিশ্বাস করা। আর ও আতাল মালা আলা হুব্বিহি, তোমাকে যে মাল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, তার থেকে আত্মীয় স্বজনকে দান করো। কারে? ও আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। ও বান্দারা, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ থেকে তুমি আত্মীয় স্বজনকে দান করো, ইতিম মিসকিনকে দান করো, পথিক পর্যটকদেরকে দান করো, সাহায্য সহযোগিতা, এবং অন্য অন্য দাস মুক্তি সহ যা আছে, যত কিছু আছে, ঋণের বোঝা পেতেছে, ফির রিকাব, এরকম যারা আছে তাদের সকলকে, সায়েল যারা আছে তাদেরকে তোমরা দান করতে থাকো, দিতে থাকো। সুবহানাল্লাহ। এগুলো হলো আসল কাজ। তারপরে আর কি করো?
ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল মুফুনা বিআহদিহিম, অঙ্গীকার পূর্ণ করো। এগুলি হইল আসল কাজ, আল্লাহর ওয়ার্ডার এগুলি, এইগুলি তোমরা করো। ইদা আহাদু, যখন তোমরা কোনো অঙ্গীকার করো, যখন কোনো প্রতিশ্রুতি যাকে দাও সেই প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। এরপরে কি, ওয়াসসাবিরিনা বিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ও বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো বিপদ এবং মুসিবতে। যদি তোমাদের উপরে কোনো বিপদ আসে, সুবহানাল্লাহ, তোমাদের উপরে যে কোনো বিপদ মুসিবত কঠিন কিছু আসছে, তখন ধৈর্য ধারণ করো। আর যদি তোমরা করতে পারো, তাহলে বান্দারা উলাইকাল্লাযীনা সাদাকু, উরাই হইল সত্যবাদী, এরাই হইল আল্লাহর খাঁটি গোলাম, এরাই হইল সঠিক, এরাই সত্যবাদী। আর এই সত্যবাদী যারা আছে, ও উলাইকা হুমুল মুত্তাকুন, আর এই জাতীয় লোকগুলি আল্লাহ ভীতি, আল্লাহর ভয় করে, আর আল্লাহর যাবতীয় কল্যাণ তাদের জন্য নিবেদিত। কোন সুবহানাল্লাহ। সব আল্লাহ তাদেরকে দিবেন, এই জাতীয় লোকদেরকে দিবেন। প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন, সময় বেশি হয়ে গেল। আমি এই 3 সপ্তাহের আলোচনার মূল যে জিনিস, সেটি হলো এই: আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দান খয়রাত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, বন্দী করতে হবে, নামাজ রোজা সহ যত কল্যাণমূলক কাজে সব করতে হবে। আর আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অন্য মানুষকে দান খয়রাত করে খোটা দেব না, অহংকার ভিতরে রাখবো না, বখিলি করব না, প্রাণ খুলে অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য করব না, আর অন্য কিছু পাওয়ার জন্য কোনো বন্দেগী করব না। একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কাছেই পাবো, আল্লাহই পাবে, কেউ দেখুক বা না দেখুক, দেখ বা না দেখ, বাহবা দেখ বা না দেখ, দানবীর বলুক বা না বলুক, এবাদতকারী বলুক বা না বলুক, কিচ্ছু যায় আসে না। আল্লাহর জন্য আমি সবকিছু করব, আল্লাহর জন্য আমার সব। কোরআনের সেই কয়েক কথাটা শেষ করে আয়াতটা বলেই আমার আলোচনা শেষ করছি। এই মানে আমাদেরকে বন্দিগি করার তৌফিক দান করুক, যেখানে আল্লাহ বলেছেন, বান্দা বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, হে রাসূল, তুমি বলো, আমার নামাজ এবং আমার সমস্ত পবিত্রতা, দান খয়রাত ইত্যাদি, আমার জীবন এবং মৃত্যু বিশ্বজগৎ প্রতিপালক আল্লাহর জন্য, আর কিছুর জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাঁটি মনে আল্লাহর সকল বন্দিগি, সকল হুকুম পালন করার, বিশেষ করে দান খয়রাতরা করার তৌফিক দান করুক। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।